জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতের মধ্যে ছিল ইসলামের পতাকা। পিছন থেকে একটা কাফির এসে হযরত জাফর ইবনে আবু তালেবের বাম হাতের মধ্যে তরবারি দিয়ে আঘাত করে ফেলে। যেই মাত্র তরবারি দিয়ে আঘাত করল, হযরত জাফর ইবনে আবু তালেব ইসলামের পতাকাটাকে কি করলেন না, দাঁত দিয়ে চাবাইয়া ধরলেন। দাঁত দিয়ে চাবাইয়া দেওয়ার পরে ডান হাতে তরবারি দিয়ে কিন্তু কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন, অথচ বাম হাতটা নাই। এমত অবস্থায় দেখা গেল হযরতে জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে আরেকটা কাফির এসে না ডান হাতের মধ্যে তরবারি দিয়ে আঘাত করল। সঙ্গে সঙ্গে ডান হাতটাও জমিনের মধ্যে ছিঁড়ে পড়ল। এবার ডান হাত নাই, বাম হাত নাই, ইসলামের পতাকা দাঁত দিয়ে আঁকড়ে ধরছেন। আল্লাহু আকবার। হযরত জাফর ইসলামের পতাকাটা মুখ দিয়ে আটকে ধরলেন, কিন্তু দেখা গেল আরেকটা কাফির এসে হযরত জাফর বিন আবু তালেবের ডান পায়ের মধ্যে আঘাত করলো। সঙ্গে সঙ্গে পাটা ছুটে জমিনের মধ্যে পড়ে গেল। ডান হাত নাই, বাম হাত নাই, ডান পাওটাও নাই। আরেকটা কাফির পিছন থেকে এসে হযরত জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা বাম পায়ের মধ্যে আঘাত করল। বাম পায়ের মধ্যে যেই মাত্র আঘাত করছে, হযরত জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা এই বাম পাটাও জমিনের মধ্যে ছিঁড়ে পড়ল। ডান হাত নাই, বাম হাত নাই, ডান পাও নাই, বাম পাও নাই, কিন্তু কালিমার পতাকাটা মুখের মধ্যে চিবিয়ে ধরে রাখছেন। পিছন থেকে একটা কাফির এসে হযরত জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা গর্দানের মধ্যে আঘাত করলো। সঙ্গে সঙ্গে মাথা মুবারক দেহ থেকে আলাদা হয়ে জমিনের মধ্যে পুরো উঠে গেল। অন্যদিকে হযরত জিবরাইল আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবায়ে কেরাম মুতার প্রান্তরে জমিনের মধ্যে পড়ে শাহাদাতের পেয়ালা পান করতেছে। আল্লাহ তাআলা পর্দা উঠাইয়া দিবেন। ও নবী, আল্লাহ তাআলা পর্দা উঠাইয়া দিবেন। এই দেখেন, এইখানের মধ্যে আপনার সাহাবী, আপনার পালক পুত্র হযরত যায়েদ বিন হারেসা শহীদ, ওই জায়গার মধ্যে জাফর ইবনে আবু তালেব শহীদ। আপনার ভাই জাফরের ডান হাত কেটে ফেলছে, বাম হাত কেটে ফেলছে, ডান পা কেটে ফেলছে, বাম পা কেটে ফেলছে। ও ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আপনার ভাই হযরত জাফর ইবনে আবু তালেব ইসলামের পতাকাটাকে মাটির মধ্যে পড়তে দেয় না। মাটির মধ্যে পড়তে দেয়, দাঁত মুবারক দিয়ে ইসলামের পতাকাটাকে আঁকড়ে ধরে রাখছে। আল্লাহু আকবার। এগুলা কি ওই রকম যদি যুদ্ধে যাওয়ার জন্য আমাদেরকে বলা হয়, ওই রকম যদি যুদ্ধে যাওয়ার জন্য আমাদেরকে বলা হয়, তাহলে আমরা কি করব? বস্তা উস্তা গুছাইয়া দেশ ত্যাগ করে পলায়ন করবো। তবে এইরকম কোন যুদ্ধে শরীক হব না। তৎকালীন সময়ে আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে বেশি মুসলমান। কারা কষ্ট দিয়েছে? ওই সময়ে সকল কাফিররা এক হয়ে গিয়ে মুসলমানদের উপর নির্যাতন করেছে। বর্তমানে ওই নেটওয়ার্কটা আছে, আমরা দেখছি না? আমরা কি দেখি নাই যে ফিলিস্তিনের নির্মম মুসলমানদের উপর ইসরায়েলের কাফির মুশরিকরা, ইহুদিরা নির্মমভাবে অত্যাচার করেছিল? আমরা কি দেখি নাই? তখন এই বিশ্বের বড় বড় ক্ষমতাধর কাফির রাষ্ট্রগুলো নিশ্চুপ ছিল। কারণ কি? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। তারা চেয়েছিল এই জমিন থেকে মুসলমানদেরকে চিরতরে নিঃশেষ করে দিতে, কিন্তু কখনো পারবে না। কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে জমিন থেকে নিশ্চিত করা সম্ভব। কারণ মুসলমান অস্ত্রের শক্তি নিয়ে বাঁচে না। মুসলমান বাঁচে কিসের শক্তি নিয়ে? ইমানের শক্তি নিয়ে। কিসের শক্তি নিয়ে? ইমানের শক্তি নিয়ে। হে আল্লাহর বান্দারা, ইমানটাকে মজবুত করে জমিনে চলেন, সাহসের মতো করে চলেন, সাহসী হয়ে চলেন। এই জমিনের কোন ষড়যন্ত্র কোন মুসলমানদের সামান্য চুল পরিমাণও ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ।
শর্ত কি? ঈমানটাকে মজবুত রাখতে হবে, ঈমানটাকে মজবুত রাখতে হবে। কিন্তু ওই বেঈমানেরা করেছিল কি? আল্লাহর নবীর কাছে গিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার লোক। আবার কাফিরদের কাছে গিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ কাফিররা আমরা তোমাদেরই লোক। যুদ্ধের সময় যখন আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঘরে গিয়ে বলতে লাগলেন, যুদ্ধের মধ্যে যাবা, মসজিদে নববীর মধ্যে চলে আসো, আমি তোমাদের মুজাহিদদেরকে তৈরি করে দিব। তখন ওরা বলতো কি, আমার বিবি অসুস্থ। কি বলতো? আমার বিবি অসুস্থ, আমার সন্তানের জ্বর উঠছে, আমার সন্তানের কি হয়েছে? জ্বর উঠছে, এর নিয়ে আমি কি করতে পারবো না, এর লাইকা যুদ্ধের ময়দানে যাইতে। মুনাফিক তার আগে কিন্তু এই করব সেই করব বলে চিল্লাইয়া ফালাইয়া কি করছে? আল্লাহর রাসূলকে দিয়ে সৈনিক জমা করাইছে। কিন্তু যখন যুদ্ধে যাওয়ার সময় হলো, নানা বাহানা ধরে কি করলো? যুদ্ধে না গিয়ে। তার উদ্দেশ্য কি ছিল? তার উদ্দেশ্য ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারে নাই। ওই 3000 যে সাহাবী, এখান থেকেও কিছু মুনাফিক বাইর হয়েছে। কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর আল্লাহর নবী এই ঘটনাটা নিজ চোখে দেখলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পর্দা সরাইয়া দিয়েছিলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, যে আমার সাহাবায়ে কেরাম, আমি মাত্র দেখলাম ওই মুতার প্রান্তরে আমার ভাই জাফর ইবনে আবু তালেব শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী এত কষ্ট পেলেন। এমনই হয়েছে যে আল্লাহর নবী 3 দিন বরাত মসজিদে নববীর মধ্যে অবস্থান করেছিলেন। এমন কষ্ট পেয়েছিলেন, মসজিদে নববী থেকে নবী বাইর হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাফর ইবনে আবু তালেবের বাড়ির দিকে ছুটে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পর দেখলেন হযরত জাফরের ছোট ছোট বাচ্চারা দৌড়ে আসছে। দৌড়ে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমাদের আব্বা কখন আসবে? আমাদের আব্বাকে কি আপনি নিয়ে এসেছেন? আল্লাহর নবী ফুফিয়ে ফুফিয়ে কাঁদেন, কোনো কথা মুখ দিয়ে বাইর হয় না। যখন হযরত জাফর ইবনে আবু তালেবের স্ত্রী ইয়া রাসূলুল্লাহ বলে জিজ্ঞাসা করলেন, ও ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী কি গাজী হয়ে ফিরে আসছেন? আল্লাহর নবী বলেন, ও আমার জাফরের স্ত্রী, তোমার জন্য একটা সুখবর নিয়ে আসছি। তোমার স্বামী হযরত জাফর ওই মুতার প্রান্তে শহীদ হয়ে গেছে। যেই মাত্র স্ত্রীকে এই কথা বললে, হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু স্ত্রী জমিনের মধ্যে পড়ে কান্না শুরু করে দিয়েছে। এগুলা ছিল ইসলামের ইতিহাস। এগুলা কি? ইসলামের ইতিহাস। আমরা এমনি এমনি ইসলাম পাই নাই। আজকে যে আমরা ইসলামটা পাইছি, এটা এমনি এমনি আসে নাই। শত শত হাজার হাজার সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে ইসলাম আমরা পেয়েছি। ইসলামটা আমরা এমনি এমনি পাই নাই। হাজার হাজার সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে ইসলাম আমরা পেয়েছি। আল্লাহর হাবিবের রক্তের বিনিময়ে ইসলাম পেয়েছি। 2 নম্বর সেনাপতি ছিলেন হযরত জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা। উনি যখন শহীদ হয়ে যান, আল্লাহর নবী বলেন, আমি দেখলাম আমার ভাই জাফরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে 2টা ডানা লাগাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ, 2টা ডানা লাগাইয়া দিয়েছেন। যেই ডানাগুলোর কারণে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে উঠতে আছেন। সুবহানাল্লাহ। এই কাফিরদের উদ্দেশ্য কি ছিল? কালিমার পতাকাটাকে নাস্তানাবুদ করে দেওয়া, কিন্তু পারে নাই। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা জবান মুবারক দিয়ে, দাঁত মুবারক দিয়ে আঁকড়ে ধরেছিলেন। আর ডাক দিয়ে বলতেছিল, হে আমার ভাইরা, তুমি নবীকে কি বলে দিও যে আমি জাফরের ডান হাতটা কেটে ফেলছে, ওরা বাম হাতটা কেটে ফেলছে, ডান পাটা কেটে ফেলছে, বাম পাটা কেটে ফেলছে, আমার গর্দানটা কেটে ফেলছে, তবুও আমি ইসলামের পতাকাটাকে জমিনের মধ্যে কি করতে দেই নাই, পড়তে দেই নাই। আল্লাহু আকবার। নবীকে এই কথাটা বলি, আমার নবী অন্তত এই কথাটা শোনার পর খুশি হন।
সম্মানিত হাজিরিন,